সুকান্তবাবু অধ্যাপক মানুষ, শিক্ষিত মানুষ বলেই জানি। যতদূর আমি জানি উনি আমার ব্যাচমেট। সুকান্তবাবুর কাছ থেকে এই ধরনের মন্তব্য অত্যন্ত দুঃখজনক। কংগ্রেস প্রত্যেক বছর যেরকম মানুষের কাছে তাদের উন্নয়ন, তাদের কাজের খতিয়ান, তাদের যে আদর্শগত ভিত্তি, সেইগুলো নিয়ে রাজনীতির নামে, রাজনীতির ময়দানে ভোট চাইতে যায়, এবারও আমরা সেইগুলো নিয়েই মানুষের দরবারে যাব। প্রত্যেকটা মানুষের সুইসাইড বলুন বা মারা যাওয়া বলুন, সেটা আমি বলবো বলিদান। অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপর দিন নিজে গেছেন। কোথায় বিজেপির নেতারা? সুকান্তবাবু সময় পেলেন না একবার যাওয়া? তিনি তো কেন্দ্রের প্রতিমন্ত্রী। কটা লাশ চায় বিজেপি? বিজেপি যদি মনে করে থাকে যে বাংলাকে লাশের উপর দাঁড়িয়ে, বাংলায় লাশের উপর দাঁড়িয়ে বাংলার ক্ষমতা দখল করবে, বিজেপি ভুল করছে। এসআইআর ঘোষণা হওয়ার পরেই যেটা দেখা গেল যে পানিহাটিতে যে একজন আত্মহত্যা করলেন, তো তার বিজেপি এখন বলছে, এবং তার পরিবার থেকেও যেটা বলা হচ্ছে যে তার 4টে আঙ্গুল নেই। তো সে কিভাবে নোট লিখলো, সেই জন্য সিবিআই তদন্তের দাবি করছে। কি বলবেন? না, বিজেপির যারা এই কথাগুলো বলছেন তারা সংবাদ মাধ্যমে, সামাজিক মাধ্যমে না বলে একবার তো যেতে পারতেন। রাজনীতি মানুষ কেন করে? যারা রাজনীতি, আমরা রাজনৈতিক কর্মী, মানুষের জন্য রাজনীতি করি, এই কথাগুলো এখন তো মানুষ বিশ্বাস করে না ঠিক এই নেতাগুলোর জন্য। যারা বলছেন, কারা বলেছেন? এই বিজেপির কোন নেতৃত্ব এটা বলেছেন? সুকান্ত মজুমদার বলেছেন। সুকান্তবাবু অধ্যাপক মানুষ, শিক্ষিত মানুষ বলেই জানি। যতদূর আমি জানি উনি আমার ব্যাচমেট। সুকান্তবাবুর কাছ থেকে এই ধরনের মন্তব্য অত্যন্ত দুঃখজনক। নিজের কেন্দ্রীয় মন্ত্রিত্ব ধরে রাখার জন্যে, নিজেকে বিজেপিতে প্রাসঙ্গিক করে রাখার জন্যে আজকে এইসব করতে হচ্ছে ওনাকে। একটা মানবিকতার বোধ থাকা উচিত ছিল। ঠিক আছে, তার 4টে আঙুল ছিল কি ছিল না সেটা তো পরের বিষয়। কেউ যখন এই অভিযোগ আনছে, ধরেই নিলাম এটা অভিযোগ, কেউ অভিযোগ আনছে, প্রথম কে গেছে সেখানে? একজন মানুষ প্রাণ হারিয়েছেন, প্রদীপ কর। তার বাড়িতে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিধির দল পাঠিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপর দিন নিজে গেছেন। কোথায় বিজেপির নেতারা? সুকান্তবাবু সময় পেলেন না একবার যাওয়া? তিনি তো কেন্দ্রের প্রতিমন্ত্রী, তিনি তো রাজ্যের বিজেপির নেতা, তিনি তো একবার যেতে পারতেন। এইভাবে মিডিয়াতে ভাসিয়ে রেখে, লোকজনকে ভয় দেখিয়ে বাংলার মানুষের উপর যে চাপ সৃষ্টি করা হচ্ছে। কিছুক্ষণ আগে খবর পেলাম ইলামবাজার থেকে ক্ষিতীশচন্দ্র মজুমদার বলে আর একজন মানুষ প্রাণ হারিয়েছেন। আমি বলি যে এই প্রত্যেকটা মানুষের সুইসাইড বলুন বা মারা যাওয়া বলুন, সেটা আমি বলবো বলিদান, শহীদ। আপনারা যে শর্ট মানে স্লোগানটা তুলেছেন যে বাংলায় একটাই স্বর, প্রদীপ কর, যে শর্টটা তুলেছেন, সেটা এই যে আরজি করের সময় যেটা দেখা গিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস দ্বারা তুলেছিল, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তো তখন এইটা শোনা যায়নি। তৃণমূল কংগ্রেসের তখন শোনা যায়নি কি? তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মিছিলে হেঁটেছেন। তিনি বলেছেন যে আমাদের জাস্টিস চাই। তিনি বলেছেন যে সঠিকভাবে, আমরা তো 24 ঘন্টা, কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে একজনকে অ্যারেস্ট করেছিল। সিবিআই তো তারপরে এতদিন ধরে তদন্ত করেছে, তার বাইরে তো কিছু করতে পারেনি। আমি নিজে ক্যামেরার সামনে বলছি, তখনও বিভিন্ন মিডিয়াতে বলেছিলাম, আমি নিজে রাত দখলের মিছিলে হেঁটেছি। যেটা মনে হয়েছে সেটা করেছি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ধরনের ভণ্ডামি করা হয় না। ভালো করে বুঝতে হবে যে আমি শুধু প্রদীপ কর বলছি না, এই যে ক্ষিতীশ মজুমদারের নাম করছি, এরপর আরো কত, আর কটা লাশ চায় বিজেপি? বিজেপি যদি মনে করে থাকে যে বাংলাকে লাশের উপর দাঁড়িয়ে, বাংলায় লাশের উপর দাঁড়িয়ে বাংলার ক্ষমতা দখল করবে, বিজেপি ভুল করছে। তার পূর্বসূরীরা ব্রিটিশদের হয়ে দালালি করত যখন, তখন বাংলার মানুষ তাদের রক্তের বিনিময়ে ভারতবর্ষের স্বাধীনতা এনেছেন। আমি তো অন্য কারোর কথা বলবো না, সুকান্তবাবুর তো এগুলো জানা উচিত বলেই আমার মনে হয়, এবং নিশ্চিত জানেন। তিনি তো শিক্ষিত মানুষ, অধ্যাপক। আমি বারবার বলছি, আমি যতদূর জানি আমার বন্ধুর ক্লাসমেট ছিল, তো সেখানে উনি জানবেন না এটা হতে পারে। কিন্তু তাহলে সেই মানবিকতা, সেই ইতিহাস সমস্ত কিছু ভুলে গিয়ে শুধুমাত্র ক্ষমতা দখলের জন্য এতটা নিচে নামা। 143 জন বিএলও কাজে যোগ দিচ্ছিলেন না। নির্বাচন কমিশন বারবার হুঁশিয়ারি দেওয়ার পর যে সাসপেন্ড করা হবে, তারপর তারা আজ কাজে যোগ দিয়েছে। মানে কি মনে হয়, মানে তারা জানা যাচ্ছে বেশিরভাগই শিক্ষক, মানে 143 জন শিক্ষক, তারা কেন কাজে যোগ দিচ্ছিলেন না? মানে তৃণমূল কংগ্রেসের বা দলের তরফে? এর সঙ্গে দলের কি সম্পর্ক? এটা সম্পূর্ণ প্রশাসনিক একটা পদ্ধতি।
সেখানে সংবিধানের যে মাপকাঠি আছে, সাংবিধানিক পরিকাঠামো মেনে তৃণমূল কংগ্রেস শাসিত সরকার সংবিধান মেনে চলে, সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে থেকে যা যা করার সেগুলো করবে, এবং এই প্রশাসনিক বিষয়ে যা বলার মুখ্য সচিব বলবেন রাজ্যের হয়ে। কিন্তু কোন বিএলও যোগ দিচ্ছেন, কোন বিএলও যোগ দিচ্ছেন না, তার সঙ্গে রাজনীতি এবং তৃণমূলের কি সম্পর্ক? নির্বাচন কমিশন এর দায়িত্ব নেবেন। তো রাজ্য সরকারের চাকরি তো সব, মানে সমস্ত স্টেটে রাজ্য সরকারের চাকরি তো করবেন। কেন্দ্র যদি সরকারি কর্মচারী হয় কেন্দ্র সরকারের চাকরি করবেন বা রাজ্য সরকারের চাকরি করবেন। ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী তাতে তো কিছু এসে যায় না, কিন্তু তিনি কোনো দলের সমর্থক হতে পারেন, তাতেও কিছু এসে যায় না। এগুলো নির্বাচন কমিশনকে দেখতে হবে। তারা দেখতে না পারলে তাদের ব্যর্থতা। আমাদের এখানে দলের পক্ষ থেকে বা দলীয় স্তরে আমাদের কিছু করার নেই। তৃণমূল এইসব নির্দেশ দেয় না। বামেদের পক্ষ থেকে যেটা বারবার বিভিন্নভাবে সামনে আনা হচ্ছে যে ভুয়ো ভোটার, যাদবপুরেও ভুয়ো ভোটার রয়েছে, সোনারপুরে ভুয়ো ভোটার রয়েছে, বামেদের তরফ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে। কি বলবেন? না, বামেরা যে জেগে উঠেছেন এটাতেই আমি অত্যন্ত খুশি হয়েছি। ভুয়ো ভোটার যেটা বলছেন, ওনারা তো একটা কাজ করতে পারেন। এই যে নির্বাচন কমিশনের কাছে প্রতিনিয়ত, এটা প্রত্যেক মাসেই হয়, মানে সারা বছর ধরে এই কাজটা চলতে থাকে। কেউ নতুন ভোটার এলে নাম তাকে এনরোল করানো, কেউ মৃত হয়ে গেলে তার নাম বাদ দেওয়া, বা কেউ ভোটার লিস্টে ট্রান্সফার যদি হয়, একটা জায়গা থেকে আর একটা জায়গায় ট্রান্সফার হলে সেখানে ট্রান্সফার করানো, এগুলো তো নিয়মিত প্রসেস, তার সঙ্গে এসআইআর এর কোনো সম্পর্ক নেই। আমার বক্তব্য হচ্ছে, বামেরা বলছেন ভুয়ো ভোটার, আমি খুবই খুশি হয়েছি, কিন্তু মনে রাখতে হবে এই বামেদের ভুয়ো ভোটারের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রথম বাংলায় যিনি আন্দোলন করেছিলেন, যার জন্যে আজকে দেশবাসী এপিক কার্ড পেয়েছে, সচিত্র পরিচয়পত্র, 1993 সালের 21শে জুলাইয়ের সেই বিখ্যাত আন্দোলন, তার নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়। তো তারা ভুয়ো ভোটার বলছেন ভালো, আমি চাইবো তারা নিজেদের লোকজনকে রাস্তায় নামান। নির্বাচন কমিশন একটা নিরপেক্ষ সংস্থা, তারা নিরপেক্ষতার সঙ্গে কাজ করুন, বিজেপির বি টিম হয়ে কাজ না করুন, এবং সিপিআইএমও বিজেপির সুরে সুর না মিলিয়ে নিজস্ব স্বকীয়তা বজায় রেখে রাজনীতি করুন। আমরা খুশি হব। গতকাল একটা অনুষ্ঠানে অধীর চৌধুরীকে বলতে শোনা গেছে যে এখানে যে ধরনের মেরুকরণের রাজনীতি চলছে তাতে বাম কংগ্রেস জোট করতেই হবে। সেটা তাদের ব্যাপার। তারা বাম কংগ্রেস জোট রাজনীতি, তৃণমূল কংগ্রেসের, আমরা আগেই বলেছি তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে থেকে রাজনীতি করে। এবার তৃণমূল কংগ্রেস প্রত্যেক বছর যেরকম মানুষের কাছে তাদের উন্নয়ন, তাদের কাজের খতিয়ান, তাদের যে আদর্শগত ভিত্তি, সেইগুলো নিয়ে রাজনীতির নামে, রাজনীতির ময়দানে ভোট চাইতে যায়, এবারও আমরা সেইগুলো নিয়েই মানুষের দরবারে যাব। আমাদের বিশ্বাস, মানুষের আশীর্বাদ মা মাটি মানুষের সরকারের উপরই থাকবে। তৃণমূল চতুর্থবারের জন্য সরকার করতে চলেছে, এই বিষয়ে কোথাও কোনো সন্দেহের অবকাশ নেই। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।